আসসালামাইকুম। সাহসী প্রতীক চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট নিয়ে আমি কথা বলতে আপনাদের মাঝে হাজির হয়েছি। আসলে এটা কথা বলা না, আপনাদের কিছু তথ্য দেওয়ার জন্য। যারা আসলে ফেসবুকে ঢুকতে পারছেন না, প্লাস হচ্ছে ইউটিউবেও খুব একটা ভালোভাবে ভিডিওগুলো পাচ্ছেন না। তো সবগুলো একটা নিউজটা আমি গত ২ দিনের যে গুরুত্বপূর্ণ ঘটে যাওয়া যে বিষয়গুলো, সেগুলো জাস্ট আপনাদের মাঝে একটু প্রচার করার জন্য বা হচ্ছে আপনাদের মনোবল বাড়ানোর জন্য বা আমাদের যে ছাত্র ভাইয়েরা মাঠে আছে তাদের মনোবল বাড়ানোর জন্যই মূলত আমার এই ভিডিওটি করা। যে তোমরা বাংলাদেশ স্বাধীন হবার খুব বেশি দূরে নেই। আর মাত্র আ কয়েকটি দিন যদি বলি, আমি গত লাস্ট ভিডিও বলেছিলাম আর ক আ স্বৈরাচারী সরকারের পতনের নিশ্চিত এবং সেটা খুব বেশি দূরে নেই এবং আজকে আমি যে বলে দিতে চাচ্ছি যে কত দূরে আমরা আছি সেটা থেকে। আ সর্বোচ্চ আমার সিক্স সেন্স যেটা বলে, নিউজ আপডেটগুলো যেগুলো বলছে, সব কিছু মিলিয়ে আমার যেটা মনে হচ্ছে, আমরা বাঙালিরা স্বৈরাচারী শাসকের হাত থেকে আগামী ১ মাসের ভিতরেই মুক্তি পেতে চলেছি। এটা কিভাবে, কেন আমি এই কথা বলছি? যে আগামী ১ মাসের ভিতরেই আমরা এই স্বৈরাচারী সরকারের হাত থেকে মুক্তি পেতে চলেছি। তার অনেকগুলো কারণ আছে। গত লাস্ট ২ টা আম আন্দোলনগুলো যদি আপনারা লক্ষ্য করেন, আ মুখে আম লাল কাপড় বেঁধে যে কর্মসূচি পালন করার জন্য ছবি তুলে ফেসবুকে আপলোড করার জন্য এবং বাংলাদেশের যে স্বৈরাচারী সরকার, হাসিনা সরকার আম গত পরশুদিন আ আপনার জাতীয় শোক দিবস ঘোষণা করার পরে যখন তার বিপরীতে ছাত্ররা আপনার ফেসবুক প্রোফাইলগুলোতে লাল পতাকা বা লাল চিহ্ন বা লাল কাপড় যাই বলেন না কেন, তারা প্রোফাইলগুলো চেঞ্জ করতে বলা হয়েছিল যে যারা হচ্ছে এটাকে আপনারা করেন না। স বাংলাদেশ স্বৈরাচারী সরকারের, বর্তমান স্বৈরাচারী সরকারের যে ঘিন্ন এবং চাপিয়ে দেওয়া যে আপনার শোক, জাতীয় শোক, সেটাকে প্রত্যাখ্যান করেন। তারা ফেসবুক প্রোফাইলগুলো চেঞ্জ করে তাদের প্রতিবাদগুলো জানান। তো আমরা দেখেছি বাংলাদেশের কয়েকটি কুলাঙ্গার ব্যতীত সেলিব্রিটিরা সবাই ভিডিও শেষে কিন্তু যে কুলাঙ্গারগুলো এখনও চুপ করে আছে, আর আমরা যাদেরকে আইডল ভাবি বা আমরা ছোটোবেলা থেকে যাদেরকে মানে বলি যে তারা বাংলাদেশের অনেক কিছু করছে, তারা বিশ্ব ময়দানে বাংলাদেশের পতাকা তুলে ধরেছে, তাদের ছবি আমি ভিডিওর লাস্টে দিয়ে দেবো। আপনারা কষ্ট করে একটু দেখলে বুঝতে পারবেন যে কোন কুলাঙ্গারের কথাগুলো আমরা বলছি। তো সবগুলো যারা যে ছিল, মোস্তফা সরোয়ার ফারুকী নির্মাতা থেকে শুরু করে লেখক, সাহিত্যিক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটির টিচাররা, গণজাগরণ ফোরাম থেকে শুরু করে ছাত্র ফেডারেশন থেকে শুরু করে অপামার জনসাধারণ, এমনকি বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার আশরাফুল সহ এমনকি বাংলাদেশের যে বড় বড় চিত্রনায়ক রয়েছে তারাও ম্যাক্সিমাম, এক কথায় বলতে গেলে সমস্ত আপামর জনসাধারণ, পুরা ফেসবুক, বাংলাদেশ না শুধু বাঙালিরা যেখানে আছে সেখান থেকে তাদের প্রোফাইলগুলো চেঞ্জ করে দিয়েছে এবং লালে লাল হয়ে গিয়েছে, যেখানে কালোর সংখ্যা খুবই কম ছিল। আমার দেখা, আমার পরিচিতদের মধ্যে শুধু আমি নাম বলছি না, আমাদের এলাকার একজনের প্রোফাইল পিকচারে আমি শুধু কালো দেখেছিলাম। তো আসলে আমরা কাউকেই আর কালো কোনো ব্যাজ ধারণ করতে বা কালো দেখি নাই, সবাইকে দেখেছি লাল কাপড় পরে মাঠে ঝাঁপিয়ে পড়তে। এমনকি আপনারা দেখলে অবাক হবেন, লাস্ট যে আন্দোলনগুলো হয়েছে সেই ভিডিওগুলো যদি দেখেন খুবই অবাক হবেন যে আপনার সেনাবাহিনী এবং পুলিশ ভাইয়েরা, আমার যে পুলিশ ভাই এবং সেনাবাহিনীরা, তারা কিন্তু এখন আগের মতো করে ওরকম ছাত্রদের
কি বলে যে মাঠে নামলেই যে একটা যে স্পিডে তারা আক্রমণ করতো, ছাত্রদের উপরে ঝাঁপিয়ে পড়তো, সেটা কিন্তু করছে না। তার মানে তারা কি বোঝা শিখে গেছে। অনেক পুলিশকে আমরা দেখেছি তারা তার চাকরি ছেড়ে দিয়েছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা বলতে চাচ্ছি যে বাংলাদেশে যে গণ অভ্যুত্থান সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আমরা প্রথম থেকেই বলছি, যারা ইউটিউবার আছি প্লাস যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরবরাহ আছি, তারা সবাই বলছি যে গণ অভ্যুত্থান কিন্তু শুরু হয়ে গেছে। তো এই গণ অভ্যুত্থানে আপনারা যে যেখানে আছেন যেভাবে পারেন অংশগ্রহণ করেন। যদি মাঠে থাকতে না পারেন, যদি আপনারা মাঠে গিয়ে সশরীরে আন্দোলন করতে না পারেন এই স্বৈরাচারী সরকারের বিপক্ষে, বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, তাহলে ফেসবুকে লিখেন, ভিডিও বার্তা দেন। যারা আন্দোলন করছে যে সকল ভাইয়েরা, তারা সাহস পাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমি যে বলেছিলাম যে লাস্টে কিছু কুলাঙ্গারের ছবি আমি দিয়ে দেব, তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কথা বলার মাঝেই কিছু কুলাঙ্গারের ছবি বাংলাদেশে দিয়েছি। নাম বলবো না, আপনারা যারা নাম জানি থাকেন তাহলে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আসলে এরা নাম কি এবং কী জন্য বিখ্যাত। এটাই হচ্ছে বাংলাদেশের বর্তমান কুলাঙ্গার সেলিব্রিটি, যারা এখন পর্যন্ত চুপ আছে এবং এই স্বৈরাচারী সরকারের পতন নিশ্চিত জেনেও চুপ আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের নিজের যত্ন নেবেন। এবং যারা আজকে যে আন্দোলনগুলো করছে, আজকে যে স্বৈরাচার বিরোধী আন্দোলন হচ্ছে, গণ অভ্যুত্থান হচ্ছে, গণ অভ্যুত্থানের সাথে অংশগ্রহণ করুন। কিছু না পারলেও একটু ফেসবুকে হলেও লিখুন, নিজেকে জানান দিন। পরবর্তী প্রজন্মকে, আপনার সন্তানকে বলতে পারবেন যে আমি হয়তো ব্যস্ত ছিলাম, আমি হয়তো রাজপথে যেতে পারি নাই, আমি হয়তো স্থির ছিলাম না, কিন্তু যখন 24-এ গণ অভ্যুত্থান হয়েছিল, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের যখন পতন হয়েছিল, যখন এটা ইতিহাস হবে, তখন আপনি মুরব্বী হয়ে যাবেন, তখন আপনার নাতি না ছেলে মেয়েদের গল্প করতে পারবেন, বলতে পারবেন, দেখাতে পারবেন যে আমরা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে হইলেও আমরা এর প্রতিবাদ করেছিলাম, তাদের সাহস জুগিয়েছিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাহসী প্রতীকের সাথে থাকবেন, সাহসের সাথে সত্যের পথে চলার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।